হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো শাস্ত্রীর ট্রেলার ড্রপ করা হয়েছে খানিকক্ষণ আগে। তো সেই ট্রেলারটা রিভিউ করব। তো ট্রেলারটা আমার কেমন লাগলো, তো ট্রেলারে যে গল্প যতটুকু দেখানো হয়েছে সেটা যদি আমি ছোট করে বলি, তো মিঠুন চক্রবর্তী একজন সিকিউরিটি গার্ডের কাজ করেন এবং সেই মানুষটি আস্তে আস্তে একজন গডম্যান হয়ে উঠছেন পরিমল শাস্ত্রী বলে। এবং তার সাথে সোহম চক্রবর্তীর যে ক্যারেক্টারটা আছে, যিনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট, তার সাথে তার ক্ল্যাশ হচ্ছে এই পরিমল শাস্ত্রী ক্যারেক্টারটার সাথে, যিনি একজন গডম্যান, এবং সোহম চক্রবর্তী যিনি একজন সায়েন্টিস্ট। তো দুজনের ক্ল্যাশ হচ্ছে, কুসংস্কার ভার্সেস বিজ্ঞানের একটা অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি। তো এই কনসেপ্টে আমরা কিন্তু আগেও সিনেমা দেখেছি, ও মাই গড দেখেছি, বা পিকে তো দেখেইছি। তো এর সাথে ওগুলোর পার্থক্যটা কোথায়, আর ট্রেলারটা কেমন হয়েছে? দেখুন, ট্রেলারটা আমার এক কথায় বললে ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে। এবং দেখুন, 2014 সালে পিকে এসেছিল, বা 2012 সালে ও মাই গড এসেছিল, এবং আমি সিনেমা ওপেন মাইন্ড নিয়েই দেখতে ভালোবাসি। কিন্তু পিকে মানে পিকে তো ডেফিনেটলি আমার যথেষ্ট প্রবলেমেটিক লেগেছিল। এই সিনেমাটা কিন্তু মানুষের কুসংস্কারকে কটাক্ষ করে না, বা মানুষের বিশ্বাসকে কটাক্ষ করে না, কুসংস্কার বলা ভুল। এটা কিন্তু এই বিষয়টার মধ্যে দিয়ে ক্লাস জিনিসটাকে জিনিসটাকে হাইলাইট করে। কারণ আপনারা যদি ট্রেলারটা খুঁটিয়ে দেখেন, মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার, তিনি একজন সিকিউরিটি গার্ড, এবং মিঠুন চক্রবর্তী যিনি সিকিউরিটি গার্ডের কাজ করেন, তিনি অত্যন্ত একজন স্পিরিচুয়াল মানুষ। তিনি তার তার বাড়ির যে চণ্ডী মণ্ডপ আছে সেখানে পুজো দেন, তার বাড়িতে দেবদেবীর ইয়ে করা, তিনি পঞ্জিকা পড়েন। তো তিনি প্রচন্ড স্পিরিচুয়াল একজন মানুষ। তার মানে জ্যোতিষী বা এসবে অনেক রুচি আছে। আমরা দেখতে পাচ্ছি একটা সিন, দেবশ্রী রায় তার কানের ইয়ে খুলে দিয়ে দিচ্ছেন সেটা বিক্রি করে, যাতে তিনি জ্যোতিষ দেখাতে পারেন। তো এইখানে আমরা কিন্তু একটা ক্লাসের জিনিস দেখতে পাচ্ছি, যে যেখানে মিঠুন চক্রবর্তী, তিনি একজন সত্যিকারের ঈশ্বর বিশ্বাসী মানুষ, সত্যিকারের আধ্যাত্মিক মানুষ। এই যে আমাদের যে রিলিজিয়াস যে স্ট্রাকচারটা আছে, সেটা কিন্তু এই মানুষদেরকে রিওয়ার্ড করে না, বা এই মানুষদেরকে কিন্তু এই সিস্টেমটা গুরুত্ব দেয় না। এখানে দেখবেন অরিন্মান চক্রবর্তীর একটা ডায়ালগই আছে, যে মানে ইয়েরও কোটা সিস্টেম আছে, ভগবানের কাছেও কোটা সিস্টেম আছে, এরকম কিছু একটা ডায়ালগ আছে। তারা কাদেরকে রিওয়ার্ড করে? রজতাভ দত্তের মতো মানুষদেরকে, যারা মানে যাদের হয়তো রজতাভ দত্ত এখানে হয়তো সাম মাফিয়া বা এরকম কিছু করছেন। তার ডায়লগই আছে যে কোনো জ্যোতিষী আমার মানে চরিত্রের কালো দাগ মুছতে পারলো না, তো তার নিশ্চয়ই পাপের ইতিহাস আছে কিছু। তো এই যে সিস্টেমটা এইখানে, মানে আমাদের যে রিলিজিয়াস সিস্টেমটা আছে, জ্যোতিষ ইত্যাদি, তারা কি দেখে? তারা টাকা দেখে, তারা সোশ্যাল স্টেটাস দেখে কিন্তু রিওয়ার্ড করে। একজন রজতাভ দত্তের মতো মানুষ, সে কিন্তু সত্যিকারের ঈশ্বর বিশ্বাসী নয়, সে সত্যিকারের আধ্যাত্মিক মানুষ নয়। সিকিউরিটি গার্ড মানুষটি কিন্তু তাই। একজন আজকে মিঠুন চক্রবর্তী যে রোলটা প্লে করছেন, তিনি কিন্তু একজন প্রকৃত ঈশ্বর ভক্ত। বাট এই যে সিস্টেমটা, এই রিলিজিয়াস সিস্টেমটা কিন্তু এই মানুষদেরকে রিওয়ার্ড করে না, রিওয়ার্ড করে হচ্ছে রজতাভ দত্তের মতো মানুষদেরকে, যাদের কাছে টাকা আছে, যাদের কাছে সোশ্যাল স্টেটাস আছে। তো একটা সামাজিক বক্তব্য কিন্তু, ক্লাস সংক্রান্ত একটা সামাজিক বক্তব্য কিন্তু তুলে ধরা হয়েছে, মানে যতটুকু আমি বুঝলাম ট্রেলার লেভেলে। এবং যখন তার একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই পরিমল শাস্ত্রী বলে ক্যারেক্টারটি, তিনি যখন সিকিউরিটি গার্ড হচ্ছেন, তিনি সেই প্রপার সাপোর্টটা পাচ্ছেন না। আমরা বিভিন্ন রকম সোশ্যাল ইস্যু উঠে আসতে দেখছি, যে কারখানা লক আউট হয়ে গেছে, শ্রমিকরা বিক্ষোভ করছে, আন্দোলন করছে। তো তখন তিনি ঠিক করছেন যে যে সিস্টেমটা তার মতো মানুষদেরকে, তার মতো সোকল্ড সমাজের নিচু স্তরের মানুষদেরকে, যেহেতু তিনি সিকিউরিটি গার্ড, তার সামাজিক স্টেটাস বা তার সেই ফাইন্যান্সিয়াল ইয়েটা নেই, তিনি সেই সিস্টেমটাকে ম্যানিপুলেট করেই গডম্যান হবেন। এবং সেখান থেকেই কিন্তু এই যে পরিমল শাস্ত্রীর ক্যারেক্টারটা, সেটার জন্ম হচ্ছে। এই দুটো ক্যারেক্টারের মধ্যে কিন্তু খুব সুন্দর কন্ট্রাস্ট করা হচ্ছে, যে প্রথমে যিনি সিকিউরিটি গার্ড ছিলেন, তিনি সত্যিকারের ঈশ্বর বিশ্বাসী ছিলেন, কিন্তু এই রিলিজিয়াস সিস্টেমটা তাকে রিওয়ার্ড করেনি। তিনি তখন দেখছেন, যখন তার সাথে একটা পার্সোনাল ট্র্যাজেডি হচ্ছে, দেখবেন একটা অ্যাক্সিডেন্টের সিন আছে, যে একটা অটো বা একটা গাড়ি এসে তার সাইকেলটাকে হয়তো ঠুকে দিচ্ছে, বা হয়তো এরকমও গল্পের মধ্যে থাকতে পারে, যে যার কারণে অ্যাক্সিডেন্ট হলো, যেহেতু সে গাড়ি চড়ে, অর্থাৎ সে হি বিলংস টু অ্যান আপার ক্লাস, আপার স্ট্রাটা অফ ইনকাম, সে হয়তো শাস্তি পাচ্ছে না। এরকম অনেক বিভিন্ন দিকে সাবপ্লটটা যেতে পারে।
মিঠুন চক্রবর্তী তখন কি করছেন, এই সিস্টেমটাকেই তিনি ভিত্তি করে, এই এক্সাক্ট সিস্টেমটাকে ভিত্তি করে তিনি কিন্তু গডম্যান হয়ে উঠছেন পরিমল শাস্ত্রী। এবং তখন তার সাথে সোহম চক্রবর্তী, যে দেখছে যে এই মানুষটা এত বড় হয়ে গেছে, এত তার ফ্যান ফলোয়িং, এত মানুষ তাকে দেবতার চোখে দেখে, তখন সোহম চক্রবর্তী যেহেতু তিনি একজন সায়েন্টিস্ট, তার সাথে কিন্তু তার ক্ল্যাশ হচ্ছে। সোহম চক্রবর্তী হয়তো তার পাস্টটা জানেন না, এবং দুটো দেখবেন সিন আছে। প্রথম যে সিনটা আছে, রজতাভ দত্ত মিঠুন চক্রবর্তীর গায়ে পা তুলে দিচ্ছেন কারণ তিনি একজন সিকিউরিটি গার্ড, তাকে সম্মান দিচ্ছেন না। পরের যে সিনটা আছে, রজতাভ দত্ত তখন মিঠুন চক্রবর্তী, যে যখন মিঠুন চক্রবর্তী একজন এত বড় গডম্যান হয়ে গেছেন, তখন রজতাভ দত্ত মিঠুন চক্রবর্তীর পায়ে গিয়ে পড়ছেন এবং তখন মিঠুন চক্রবর্তী তার ঘাড়ে আর কি পা তুলে দিচ্ছেন। তো এই দুটো কন্ট্রাস্ট তৈরি হচ্ছে। তো এখানে কিন্তু এই সিস্টেমটাকে, এই রিলিজিয়াস সিস্টেমটাকে কিন্তু কোথাও গিয়ে অ্যাটাক করা হয়েছে। এখানে কিন্তু মানে মানুষের বিশ্বাসকে অ্যাটাক করা হয়নি, যেটা কোথাও গিয়ে পিকে বা ও মাই গড এর কন্ট্রোভার্সি ছিল। আশা করছি ক্লিয়ারলি বোঝাতে পারলাম। আমার ট্রেলারটা খুবই ভালো লেগেছে। মিঠুন চক্রবর্তীকে তো দারুণ লাগে, বিশেষ করে সেকেন্ড হাফে যখন তিনি গডম্যান হয়ে উঠছেন, ওই পরিমল শাস্ত্রীর ক্যারেক্টারটা, তাকে খুবই ভালো লাগছে। অন্যান্যরা কেউ স্পেস পাননি, সোহম চক্রবর্তীকে যতটুকু যা দেখা গেছে ভালো লাগছে, বাট তার ক্যারেক্টারের মধ্যে যেহেতু তিনি অ্যাস্ট্রোফিজিসিস্ট প্লে করছেন, হয়তো তার ক্যারেক্টারটা আরেকটু গ্র্যাভিটাস, আরেকটু মানে কি বলবো, আরেকটু ওয়েট ডিমান্ড করতে। দেখা যাক, পুরো সিনেমাটা দেখলে বুঝতে পারবো, হয়তো সেটা আছে। অন্যান্য ক্যারেক্টাররা অতটা স্পেস পাননি। রজতাভ দত্ত কিছুটা স্পেস পেয়েছেন। রজতাভ সম্ভবত ডিফ্যাক্টো ভিলেন। আবারও হি রিপ্রেজেন্ট দ্যাট কালচার, যেখানে একটা ক্ষমতা থাকলে, প্রতিপত্তি থাকলে, এই সিস্টেমটা, এই রিলিজিয়াস সিস্টেমটা আপনাকে রিওয়ার্ড করবে। যাতে আপনি মানে আপনি যতই জালি লোক হন, আপনার সত্যিকারের ঈশ্বর বিশ্বাস থাকুক বা না থাকুক, তো ওভারঅল কনসেপ্ট লেভেলে খুব ভালো একটা সোশ্যাল স্যাটায়ারের কনসেপ্ট নেওয়া হয়েছে। যা মানে যতটুকু যা ভিজুয়ালস দেখলাম আমার খুব ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকে যে শাস্ত্রীয় মিউজিকটা বাজছে, বিজিএমটা, সেটা খুব ভালো লেগেছে। তো ওভারঅল ট্রেলারটা কিন্তু খুবই ভালো। দেখা যাক কেমন হয়। মিঠুন চক্রবর্তীকে আবারও দুর্দান্ত লাগছে। আমার ফ্যান অফ মিঠুন চক্রবর্তী, বাই দ্য ওয়ে। আমি বেশি ভিডিও বানাই না বিকজ এনক্যাশমেন্ট হবে। তো ইটস রিয়েলি নাইস টু সি মিঠুন চক্রবর্তী দিস ওয়ে। তো দেখা যাক ট্রেলারটা কেমন হলো। ট্রেলারটা তো রিলিজ হলো, কেমন সিনেমাটা কেমন হয় দেখা যাক। আপনাদের ট্রেলারটা কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।